দেখেছিস তো মিস্টার টেরা সেনের সাথে দেখা হওয়ার পর থেকে আমার কপালে যে কি খারাপ যোগ চলছে ভগবান জানে। বরযাত্রী গায়ে হলুদের শাড়ি ছাড়া বেরিয়ে গেল। এবার এত বড় ভুলটা হলো আপনাদের গাফিলতির জন্য। কোনো সময় জ্ঞান, দায়িত্ব জ্ঞান কিচ্ছু নেই আপনাদের। বাবা, ছেলের বিয়ে আপনাদের, গায়ে হলুদের শাড়ি তত্ত্বতে আপনারা দিতে ভুলে গেলেন, না দোষ হলো আমাদের? তা নয় তো আর কার? হ্যাঁ, পই পই করে বলেছি গায়ে হলুদের শাড়িটা টাইম মতো পৌঁছে দিতে, তারপরেও সেটা আনতে এত দেরি হয় কি করে? এই জন্যই না যেখান সেখান থেকে শাড়ি কিনতে নেই। বাহ, তাহলে চলে যেতেন, কোনো ডিজাইনারের কাছে চলে যেতেন, তারপরে ওদের সেই গলা কাটা দামে শাড়ি কিনতে। ওসব তো পারবে না রে, মুখে শুধু বড় বড় কথা বলে, ভালো করে দেখ পকেট গড়ের মার, সেই খুঁজবে ডিজাইনারের কপি করা শাড়ি। চুপ, এই চুপ করো। আমার যে মান সম্মান চলে গেল তার ক্ষতিপূরণ কে দেবে শুনি? কি হয়েছে জেঠি, এত চেঁচামেচি কিসের? আর বলিস না, এদের কাছ থেকে গায়ে হলুদের শাড়িটা কিনেছিলাম, আর গায়ে হলুদের তিথি পেরিয়ে যাওয়ার পরে শাড়িটা পৌঁছে দিতে এসেছে। এদিকে মেয়ের বাড়ির গায়ে হলুদের তত্ত্ব নিয়ে চলে গেছে, আর গায়ে হলুদের শাড়িটা না পেয়ে ওরা কি ভাববে বলতো? আচ্ছা দাঁড়াও, তুমি দাঁড়াও, আমি দেখছি। আসলে আমার তো বাবা মা কেউ নেই, জেঠি একা হাতেই বিয়ের সব কাজ করছে, তাই একটু চাপে আছে। জেঠির কথা কিছু মনে করবেন না প্লিজ। এমা না না, উনি তো গুরুজন, উনি একটু বকাবকি করতেই পারেন, ও কোনো ব্যাপার না। আচ্ছা একটা কথা বলবো বোন। না হ্যাঁ বল। দেখ, আমি জানি যে এতগুলো বছর ধরে আমি এখানে ছিলাম না, তোর সাথে বা সবার সাথে কমিউনিকেশন বলতে ওই উইকলি ভিডিও কলস। আর এটাও বুঝতে পারছি যে দেবজিৎ সেন ওভার টাইম তোকে দিয়ে আমায় রিপ্লেস করার চেষ্টা করছে। কি বলছিস? বাড়ির ছেলেকে কেউ রিপ্লেস করতে পারে গোরা? অনেকটাই করেছিস, অ্যাটলিস্ট মিস্টার সেনের কাছে। তাই তোর সাথে ওনার বন্ডিংটা খুব স্ট্রং, কিন্তু আশা করি তুই সেই জন্য আমাকে ব্যাকস্ট্যাপ করবি না। মেঘনাকে, ওকে এই বিয়ে থেকে পালিয়ে নিয়ে যাওয়ার বিষয়টা তুই কাউকে বলবি না, ওকে হেল্প করবি। আই হোপ আই এম রাইট। তুই এরকম ভাবছিস গোরা? শোন, তুই কিন্তু শুধু আমার বেস্ট ফ্রেন্ড নোস, আমার ভাই। তাই আমার জীবনে আমার ভাইয়ের কথাই শেষ কথা, মনে রাখবে। এবার দেখে নিস মৈনাক, ওনার আদরের তো কৃষ, চিরকাল আমার আর মেঘনার সাথে পলিটিক্স করে গেছে, আমাদের অবহেলা করে গেছে সেই ছোটবেলা থেকে। বাট এনাফ ইজ এনাফ, এবার আমি আমার নিজের অধিকারটা বুঝে নেব। আসলে আমার হবু স্ত্রী মেঘনার পরিবারের সাথে আমাদের পরিবারের তো তেমন কোনো দিক থেকেই কোনো মিল নেই। আমরা খুবই সাধারণ আর কি, খুবই সামান্যভাবেই বিয়ের যথাযথ আয়োজন করার চেষ্টা করছি, কিন্তু ওই আর কি ভুল ত্রুটি থেকেই যায়। আর এবার আমাদের আর আপনাদের তরফ থেকে একটা ভুল হয়ে গেছে, সেটার সমাধানটা ভাবতে হবে। সমাধান আমি করে দিচ্ছি, তুমি আমায় বোন বললে না দীপ্তদা, ব্যাস এবার এই দাদার বিয়ের সমস্ত দায়িত্ব এই বোনে। তোমার গায়ে হলুদের তত্ত্ব নিয়ে, ব্যান্ড বাজা নিয়ে আমরা তোমার বউয়ের বাড়িতে পৌঁছে যাব। তুমি শুধু বলো আমাদের কোথায় যেতে হবে। সেন ওয়েডিং গার্ডেন্স। মিলন হবে কতদিনে? সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30 স্টার জলসায়।